নন্দীগ্রামে হারিয়েছি, যদি মেটিয়া বুরুজ না পালিয়ে যায় ভবানীপুরেও হারাবো। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ম্যাচ করে না, ওটা ইঁদো পুকুর। আর এই সামনেই সাগর, কপিল মুনির আশ্রম। ভারতীয় জনতা পার্টি হলো মহাসাগর। दिल्ली का जीत हमारी है, अब बंगाल का बारी है। এই জেলাতে বিজেপির সঙ্গে লড়াই হবে আইএসএফ এর, তৃণমূলের কোনো চান্স নেই। বদলা যদি চান বদল আনুন। মেরা বুথ সবসে মজবুত বুথ, শক্তিশালী করুন। আর আছি আমরা। মমতা ব্যানার্জি 15 বছরে 6888 শিল্প তাড়িয়েছে। মমতা ব্যানার্জি গত 1 বছরে 8200 স্কুল বন্ধ করেছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় জয় শ্রীরাম, রাম জয় জয় শ্রীরাম। মাননীয় তোলামূল, চোরেদের পার্টি, ধর্ষকদের পার্টি, জিহাদিদের, জঙ্গিদের পার্টি। শেষ পর্যন্ত সভাটা হলো তো পুলিশ বাবা পার করেগা। আরে এখানে তো পারমিশন দেয়নি, হাইকোর্টে গিয়ে বাধা দিয়েছে। আজকে মন্দির বাজার, যে মন্দিরে আমি পুজো দিয়ে বাবা মহাদেবের মাথায় জল দিয়ে তার চরণে, মহাদেবের মাথায় জল দিয়ে তার চরণে ফুল দিয়ে আশীর্বাদী ফুল নিয়ে তিলক কেটে এসেছি, সেই মন্দির বাজারে সভাটা হলো। এইভাবে আটকানো যাবে না। আমরা এর থেকেও বড় বড় গুন্ডাকে দেখেছি, এর থেকেও বড় বড় গুন্ডাকে দেখেছি। এই গুন্ডারা বেশিক্ষণ কথা বলতে পারেনি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেছে। আমি আপনাদের সবাইকে, আমার দেবতুল্য কার্যকর্তা, সমর্থক, শুভানুধ্যায়ী, আপনারা এমন একটা পার্টি করেন, আপনারা আমরা যে পার্টি রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র প্রথম এবং নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে, তার নাম ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ম্যাচ করে না, ওটা ইঁদো পুকুর। আর এই সামনেই সাগর, কপিল মুনির আশ্রম। ভারতীয় জনতা পার্টি সাগর, কপিল মুনির আশ্রম। ভারতীয় জনতা পার্টি হলো মহাসাগর। সদস্য সংখ্যা কত জানেন বিজেপির? পশ্চিমবঙ্গের পপুলেশনের থেকে বেশি, 13 কোটি মেম্বার। শুধু ভারত চালাচ্ছে না, 21টা রাজ্যে বিজেপি ক্ষমতায়। दिल्ली का जीत हमारी है, अब दिल्ली का जीत हमारी है, अब बंगाल का बारी है। महाराष्ट्र का जीत हमारी है, अब बंगाल का बारी है। हरियाणा का जीत हमारी है, अब बंगाल का बारी है। बिहारे देख लेना, डबल सेंचुरी मोदी मोदी। মমতা ব্যানার্জির আত্মীয় লালু প্রসাদের বেটা 202টা আসনে মোদিজির বিকাশ আর নীতিশ কুমারজির সুশাসন জিতে গেল। আমি এই শাসন জিতে গেল। আমি এই কর্মসূচিতে চমকানি ধমকানি বাধা দেওয়ার পরেও মাথা উঁচু করেছে,
করে লড়াই করেছে নবেন্দু সুন্দর নস্কর জেলা সভাপতি এবং তার পুরো জেলা কমিটি, মহিলা মোর্চা, যুব মোর্চা, তফসিলি মোর্চা, ওবিসি মোর্চা, সবাই মিলে মাইনরিটি মোর্চা। আমি প্রত্যেককে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই। দীপঙ্কর জানা আছেন আমাদের এই এলাকার নেতা, কাকদ্বীপের নেতা, সুন্দরবনের নেতা, দক্ষিণ 24 পরগনার নেতা, যাকে দল এই দক্ষিণ 24 পরগনার বিভাগের দায়িত্ব দিয়েছে, সেই দীপঙ্কর জানা আছেন। সাধারণ সম্পাদকগণ বিকাশ প্রামাণিক, সুনির্মল দাস, গৌর সুন্দর ঘোষ অ্যাডভোকেট, বোন অর্পিতা হালদার, গত লোকসভার আমাদের প্রার্থী এলাকার মানুষ অশোক পুরকাইত, এই বিধানসভার কনভেনার প্রসাদ হালদার এবং মন্দির বাজার যেখানে এই সভা, তার মন্ডল প্রেসিডেন্ট সৌমিত্র প্রামাণিক সহ আমাদের বোন রেবেকা মোল্লা আছে। হাত ভেঙেছে, হাতের ভিতরে এখনো হাতের ভিতরে প্লেট লাগানো আছে, মাথা নত করেনি। এইরকম অজস্র কার্যকর্তা মঞ্চে আছে। আমি সময়ের অভাবে সকলের নাম না বলে একজন অভিনন্দন। রাজ্য থেকে এসেছেন রাজ্য কমিটির সদস্য আমাদের, বলছি অনুপমকে চিনাতে হবে না, আমাদের অনুপম ঘোষ মহোদয়, যিনি এই সভার ব্যবস্থাপনা সহ সমগ্র দেখভাল করছেন। সকলকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আজকে পরিবর্তন সংকল্প যাত্রা গত কয়েক মাস ধরে নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির উদ্বোধন করেছেন উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে। পরিবর্তন সংকল্প যাত্রা কেন? এই পশ্চিমবঙ্গের হিত গৌরব ফিরাতে হবে, বাংলার গৌরব ফিরিয়ে আনতে হবে এবং 15 বছর ধরে এই রাজ্যকে তিলে তিলে সর্বনাশ যারা করেছেন সেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। আমি স্পষ্টভাবে বলতে পারি, প্রতিটা গ্রাম এলাকার খবর থাকে। এখানে যদি এই মমতার পুলিশকে হাতে পায়ে দড়ি বেঁধে রেখে দেওয়া যায়, এরা যদি থানার ভিতর থেকে বেরোতে না পারে আর ভয় যদি কাটাতে পারেন, এই জেলাতে বিজেপির সঙ্গে লড়াই হবে আইএসএফ এর, তৃণমূলের কোনো চান্স নেই। সঙ্গে লড়াই হবে আইএসএফ এর, তৃণমূলের কোনো চান্স নেই। তৃণমূলের কোনো চান্স এই জেলায় নেই। এটা কঠিন সত্য। এই জেলার মানুষ পরিত্রাণ চায়, এই জেলার মানুষ মুক্তি চায়। শুধু বিজেপির কার্যকর্তা, যুবক ছেলেরা, আমাদের দিদি বোনেরা, কন্যারা নয়, এই জেলার রাষ্ট্রবাদী মুসলিমরা, এমনকি যারা একটা সময় অরূপ ভদ্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে দক্ষিণ 24 পরগনা জেলায় প্রতিষ্ঠা করার কাজ করেছিলেন, তারাও আজকে তারাও চান পরিত্রাণ আসুক। এই তৃণমূল দল কোনো দল নয়, এই তৃণমূল দলকে আমিও ছুড়ে ফেলে এসেছিলাম। আমি যদি সেদিন নন্দীগ্রামের মানুষকে নিয়ে লড়াই না করতাম, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আর আপনার আলালের দুলাল ভাইপোকে দিল্লি থেকে এনে সবার ঘাড়ে মাথার উপর চাপিয়ে দিয়েছেন। তৃণমূলের এখন নতুন কালচার, লাল চুল কানে দুল, তার নাম তৃণমূল। আপনাদের এখানে যারা 2011 সালের আগে থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে, পোস্টার টাঙিয়েছে, পতাকা টাঙিয়েছে, সিপিএম এর সঙ্গে লড়েছে, আজকে তাদের জিজ্ঞেস করুন তো কি অবস্থা। এখানকার যিনি বিধায়ক আছেন, সেই বিধায়ক তার পরিবারের কাউকে বাকি রাখেনি। কাকা কাকি, খুড়া খুড়ি, পিসি জেঠি ভাস্তি, ভাইপো ভাইজি,
নাতি পুতি সালা সালি কেউ বাকি নেই, সবকে গুঁজে দিয়েছে, সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে। লজ্জা লাগে? লজ্জা লাগে? মন্দির বাজারের এমএলএ এর পুত্র এসএসসি দুর্নীতিতে চাকরি যায়, তালিকায় নাম জয়দেব হালদারের বেটা সন্দীপ হালদার, তার চাকরি চলে গেছে। আজকে এই অবস্থা দেখছেন, তার বউকে এখানে পঞ্চায়েতের প্রধান অবস্থা দেখছেন, তার বউকে এখানে পঞ্চায়েতের প্রধান করেছে। পঞ্চায়েতে ভোট হয়েছে, হ্যাঁ কি না বলুন? ভোট হয়েছে, দিতে পেরেছেন কেউ ভোট? ভোট দিতে পারেননি, নমিনেশন দিতে পারেননি, গণনা কেন্দ্রে যেতে পারেননি। এই কেন্দ্রে 4 লক্ষ ভোটে অশোক পুরকায় ধরেনি। পুলিশকে সাথে নিয়ে গণনা এজেন্টদের বের করে দিয়ে যা খুশি করেছে গণনা কেন্দ্রে লোকসভা নির্বাচনে। আর আমার কাছে একেবারে লিখিত তথ্য আছে, মথুরাপুরে, জয়নগরে, ডায়মন্ড হারবারে, যাদবপুরে 4000-এর বেশি ক্যামেরা ভোটের দিন বেলা 2টো থেকে 4:30 বন্ধ রেখে, 2টো থেকে 4:30 বন্ধ রেখে ব্যাপক হারে ছাপ্পা মেরেছে। এরা কারা? এরা গণতন্ত্র ধ্বংস করছে। এত যন্ত্রণা কেন এসআইআর নিয়ে? এত যন্ত্রণা কেন? পায়ে কাঁটা ফুটে গেছে কেন? তিড়িং বিড়িং করে পিসি লাফাচ্ছে কেন? কারণ পিসি জেনে গেছে যে মৃত ভুয়া একাধিক জায়গায় নাম আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা, তাদের নাম ভোটার তালিকায় 7ই ফেব্রুয়ারি 2026 থাকবে না। সংখ্যাটা 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। তাই পিসি বুঝে গেছে যে এবারের লড়াই কঠিন লড়াই। আজকে এসআইআর কোনো নতুন নয়। স্বাধীনতার পরে ভারতের নির্বাচন কমিশন 8 বার এসআইআর করেছে, এটা 9ম এসআইআর। 2002 সালে এসআইআর হয়েছিল, 2003 সালে ভোটার লিস্ট বেরিয়েছিল। এই পশ্চিমবঙ্গে 26 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। ওই তালিকাতে সবেদন নীলমণি, মমতা ব্যানার্জি একা 2004 সালে 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন। এসআইআর এর বিরোধিতার মানে এই যে গোসাবা দিয়ে, স্বরূপনগর দিয়ে, বসিরহাট দিয়ে, এই যে হাজারে হাজারে পিল করে বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ধরা পড়েছে কাকদ্বীপে, ধরা পড়েছে রায়দিঘিতে, ধরা পড়েছে ক্যানিংয়ে, ধরা পড়েছে বারুইপুরে 5,000 10,000 টাকা নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে। কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন গর্তে, পিল করে সাপেরা বেরিয়ে আসছে। এই সন্দেশখালীতে দেখুন, শাহজাহান জেলের ভিতরে থেকে, কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল, মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে ওখান থেকে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে বিয়ে। লোকে কি ভাষা! আজকে এসআইআর কে সফল করুন আপনারা। কি হিন্দু কি ভারতীয় মুসলিম একযোগে এসআইআর কে সফল করুন, নইলে
এরা আমাদের রেশন খাচ্ছে, খাদ্য জেহাদ। এরা আমাদের বোনেদের কন্যাদের তুলে নিয়ে যাচ্ছে, লাভ জেহাদ। এরা আমাদের জমি দখল করছে, যাচ্ছে, লাভ জেহাদ। এরা আমাদের জমি দখল করছে, ল্যান্ড জেহাদ। এরা ল্যান্ড জেহাদ। এরা আমাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে, ধর্ম জেহাদ। আর সর্বোপরি ভোট জেহাদ। সকালবেলা বুথ জাম করে লাইন দিয়ে বুথ দখল করে ভোট করে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 15 বছর, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 15 বছর এই মন্দির বাজারে, কুলপিতে, রায়দিঘিতে, কাকদ্বীপে, পাথর প্রতিমাতে, সাগরে, জয়নগরে, কুলতলিতে, গোসাবাতে আপনি যান, কোন গ্রামে যুবক ছেলে নেই। সব পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত, যুবক ছেলে নেই, সব পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে, কাজ নেই। উড়িষ্যাতে যান, একটা শ্রমিক 1000 টাকা পায়, আর এখানে 300 টাকার কাজও আপনারা পান না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, কার কাজও আপনারা পান না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। 2,15,00,000 আজকে বেকার হয়েছে। এই সন্দীপ হালদারদের মতো এই জেলা পরিষদ সদস্য রেখা গাজী কলেজে কাজ করে, সব জায়গায় এরা ঢুকে পড়েছে। মেধা অনুযায়ী চাকরি হয়নি। শিক্ষিত যুবক যুবতীরা রাস্তা 11 সালে এসে টাটাকে তাড়িয়েছে, 16 সালে এসে চাকরি চুরি করেছে। 26-এ যদি জিততে পারে তাহলে হিন্দু ভাগাবে, হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করবে। এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হন, সাবধান না হন, তাহলে আগামী দিনে আপনাদের সামনে এই বিপদ এসে পৌঁছাবে। মমতা ব্যানার্জি 15 বছরে 6,888 শিল্প তাড়িয়েছে। মমতা ব্যানার্জি গত 1 বছরে 8,200 স্কুল বন্ধ করেছে। কলেজে যান, সব ক্লাস ফাঁকা, কেউ ভর্তি হয় না। 4 জন 5 জন এক একটা ক্লাসে। 9,54,000 স্নাতক সাম্মানিকের সিট। আজকে 3 লাখ ভর্তি হয়েছে, 6.5 লক্ষ ভর্তি হয়নি। যান প্রাইমারি স্কুলে, 1 টিচার 2 টিচার। আজকে পড়াশোনা লাটে উঠে গেছে সর্বত্র। মৎস্যজীবী এলাকা কোথায় গেল দিদিমণি? কেন্দ্রীয় সরকারের মৎস্য সাথী প্রকল্প কেন মৎস্যজীবীরা পায় না? যখন মাছজীবীরা পায় না, যখন মাছ ধরতে যান না 4 মাস, সেই সময় মাসে 5,000 টাকার স্কিম স্টিকার লাগিয়েছেন। কেন্দ্রের স্কিম। স্বাধীনতার পরে ফিশারি ডিপার্টমেন্ট রাজ্যে থাকলেও কেন্দ্রে ছিল না। কে চালু করেছেন? নরেন্দ্র মোদীজি চালু করেছেন ফিশারি ডিপার্টমেন্ট। আজকে কি সর্বনাশ করেছে, কি সর্বনাশ করেছে জানেন? আপনারা যারা আমার ফেসবুক বা প্রেস কনফারেন্স দেখেন লক্ষ্য রাখবেন। কয়েকদিনের মধ্যে বলবো, এখানে যে বড় বড় জলকর আছে, বড় বড় ঘেরি আছে, এগুলো মৎস্যজীবী কোঅপারেটিভের হাতে ছিল। এখানে মৎস্যজীবী ছাড়া অন্য কারো অধিকার ছিল না। এবারে উন্মুক্ত করে দিয়েছে সমস্ত জলকর, বড় ঘেরি, যে কেউ টেন্ডারে লিজে পার্টিসিপেট করতে পারবে। আজকে মৎস্যজীবীদের এই অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা এরা করেছে। এদেরকে তাড়াতে হবে। নারী সুরক্ষা, কন্যা সুরক্ষার জন্য পশ্চিম বাংলায় দিকে দিকে কোনো মহিলা সুরক্ষিত নয়, মহিলা সুরক্ষিত নয়, কোন কন্যা বোন সুরক্ষিত নয়। আজকে অভয়ার ঘটনা থেকে, আরজিকর থেকে, দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী, কিছুদিন আগে কুলতলির ঘটনা, এর আগে কয়েক বছর আগে কাকদ্বীপের ঘটনা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। এ কোন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কাকদ্বীপের ঘটনার পরে বলেছিল পুরো রেপে 20,000, 40,000,
হাফ রেপে 20,000 টাকা রেট। এই মুখ্যমন্ত্রী হাঁসখালিতে তফসিলি জাতির ক্লাস 9-এর ছাত্রীকে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা ধর্ষণ করে খুন করে দেয়, চিকিৎসা করাতে দেয়নি, পুরা শ্মশানে জোর করে পুড়িয়েছে, ডেথ সার্টিফিকেট পর্যন্ত লিখতে দেয়নি। এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার্স ছিল। যখন কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস 12-এর ছাত্রী শিডিউল কাস্ট পরিবারের জাবেদ বলে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা রেপ করে মেরে দিল, এই মুখ্যমন্ত্রী বলেছিল মেয়েটা অন্তঃসত্ত্বা আছে, মেয়েটা অন্তঃসত্ত্বা আছে। এই মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনার পরে গোটা বাংলা যখন উত্তাল হয়েছে, মানুষ যখন পথে নেমেছে, এই মুখ্যমন্ত্রী বলেছিল আমি ওর বাবা মা চাইলে 10 লাখ টাকা দিতেই পারি। ওর বাবা মার মেরুদণ্ড সোজা, বলেছে আপনার টাকা দেওয়ার দরকার নেই। আমি বলি আপনি রাজ্য ছেড়ে পালান, আমরা চাঁদা তুলে 10 লাখ নয়, আপনাকে 20 লক্ষ টাকা দিচ্ছি। আপনি দয়া করে আমাদের দিদি বোন মেয়েদেরকে সুরক্ষিত হতে দেন, আপনি থাকলে এদের সুরক্ষা নেই। কুলতলির ঘটনা আপনারা জানেন। আপনারা কয়েকদিন আগে দুর্গাপুর আইকিউ মেডিকেল কলেজ, সেখানকার ছাত্রী উড়িষ্যার মেয়ে গ্যাং রেপ হলো, তার বাবা 80 লক্ষ টাকা দিয়ে মেডিকেলে ঢুকিয়েছিল। তার বাবা মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেল, বলল এ রাজ্যে কোনো কন্যা সুরক্ষিত নয়। এই হচ্ছে বাংলার অ্যাকচুয়াল অবস্থা। আর মুখ্যমন্ত্রী দার্জিলিং বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বললেন মেয়েরা রাত্রে বেরোবে না, রাত্রে বেরোনোটা ঠিক নয়। বললেন মেয়েদের সুরক্ষাটা ঠিক নয়, বললেন মেয়েদের সুরক্ষা মেয়েরা নিজেরা দেখেনি। তাই নারী সুরক্ষা, নারী সম্মান, কন্যা সুরক্ষার জন্য মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। নন্দীগ্রাম যদি উনাকে হারাতে পারে, আপনি কেন আপনার এলাকায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবেন না? সাথে সাথে আপনারা জানেন এই রাজ্যে বেকারত্ব থেকে শুরু করে, এই রাজ্যে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে, এই রাজ্যে ভয়াবহ অবস্থা। কোন হসপিটালে ওষুধ নেই, চিকিৎসা নেই। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাওয়া যায়। আপনাদের সে সুযোগ নেই, হসপিটালে ডাক্তার নেই, শুধু রেফার করে আর কিছু করে না। আপনারা এদের সরান। আয়ুষ্মান ভারত চালু করতে গেলে তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলকে তাড়াতে হবে। আজকে যারা হাতের কাজ করেন, বিশ্বকর্মা যোজনা কেন পশ্চিমবঙ্গে চালু হয়নি? কেন তার উত্তর মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে চালু হয়নি? কেন তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে? ওবিসি হিন্দু, কামার, কুমোর, লোহার থেকে শুরু করে মালাকার, স্বর্ণকার, আমাদের যারা ওবিসি হিন্দু মাহিষ্য থেকে শুরু করে, যারা ঘোষ থেকে শুরু করে, আজকে তাদেরকে কার্যত শেষ করে দিয়েছে এই রাজ্যের সরকার। এদের তাড়াতে হবে এবং সাথে সাথে হাই অ্যাপিজমেন্ট তোষণের রাজনীতি আপনারা কোথাও দেখতে পাননি। এই পুলিশ হচ্ছে এর জন্য দায়ী। আজকে কাকদ্বীপে আপনারা দেখেছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে এরা। কালী ঠাকুরকে এই সুন্দরবনের এসপি ইডিতে 5 বার, সুন্দরবনের এসপি ইডিতে 5 বার ডেকেছিল, 2 বার গেছিল। কয়লা চোর কোটেশ্বর রাও, তার নেতৃত্বে 500 পুলিশ নিয়ে গিয়ে মাথায় ডান্ডা মেরে মেয়েদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে। আপনি কি বদলা চান না? বদলা চান, হ্যাঁ কি না? আপনি মা কালীর ভক্ত তো? মা কালীকে প্রিজন, মা কালীর ভক্ত তো?
মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে। বদলা যদি চান 4 মাস পরে 5 মাস পরে ভোট, বদল আপনাকে আনতে হবে। আমার এখানে জগদ্ধাত্রী পূজায় আসার কথা ছিল, কি অসভ্যতামি করেছে আপনারা জানেন। কালী পূজার উদ্বোধনে 6 জায়গায় আমার উপরে আক্রমণ করেছে। আমি ছেড়ে দেওয়ার লোক নেই। এখানকার আইসি শুনে রাখুন কান খুলে। আমি না আপনার এবং এসপি কোটেশ্বর রাউত থেকে বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি। 11 সালের আগে যখন নন্দীগ্রাম আন্দোলন করি, অরুণ গুপ্তাকে দেখেছি, ডিজি তারানিয়াকে দেখেছি, এন রমেশ বাবুকে দেখেছি, 7টা এসপিকে দেখেছি 1.5 বছরের মধ্যে। SS পান্ডা থেকে শুরু করে, অশোক বিশ্বাস থেকে শুরু করে, গঞ্জি অনিল শ্রীনিবাস থেকে শুরু করে 7টা এসপিকে আমি ওদের পরিণতি আজকে দেখতে পাচ্ছি। এখানকার ICR এসপি কে বলি, আপনারা জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তির হাত পা ভাঙলো, মূর্তি অপবিত্র করলো, জয়দেব হালদারকে পাঠিয়ে গুন্ডামি করলেন। পবিত্র করলো, জয়দেব হালদারকে পাঠিয়ে গুন্ডামি করলেন। জয়দেব হালদার নিজে মারলো আর নন বেলেবল সেকশনে কেস দিলেন আপনারা এখানকার যুবকদের নামে, অশোক পুরকাইতদের নামে। আপনারা কি ভেবেছেন এর হিসাব হবে না? হিসাব হবে। দণ্ড সুদ দিয়ে সুদে আসলে তুলবো, দণ্ড সুদ দিয়ে সুদে আসলে তুলবো। একটা সময় উত্তরপ্রদেশে লোক বলতো নয় মায়াবতী নয় মুলায়ম। আজকে দুজনই অতীত হয়ে গেছে। 17 সাল থেকে বিজেপি এসছে। একটা সময় লোক বলতো বিজেপি এসছে। একটা সময় লোক বলতো সমোসা মে আলু আর বিহার মে লালু, অর্থাৎ সিঙ্গাড়ায় আলু আর বিহারে লালু সমর্থক। আজকে লালু রাজ খতম হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আপনি যদি ভাবেন আর এরকম চলবে আরো, চিরদিন কাহারও সমান নাহি যায়, পৃথিবীটা দিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল। ভদ্র হন। আপনার বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। CRPC IPC তে কাজ করতেন, এখন ভারতীয় ন্যায় সংহিতাতে কাজ করুন। বেআইনি কাজ করলে আর মাত্র কয়েক মাস, এপ্রিলের পরে যা করার আমরা করব, নিশ্চিন্ত থাকুন। আর আপনাদের কাছে আমি বলে যাই, ভরসা আছে তো আমার উপরে। CPM এর সূর্য যখন মধ্য গগনে, আমি তখন ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেঠকে হারিয়েছি 1,73,000 ভোটে। তৃণমূল যখন 211টা সিট পাচ্ছে, সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী আমার কাছে হেরেছেন 1,956 ভোটে। আমি আপনাকে বলছি, SIRটা যদি ঠিকঠাক করতে পারেন আর জাত পাতের ঊর্ধ্বে উঠে ভয় কাটিয়ে, মমতা ব্যানার্জি বলেন না ধর্ম যার যার উৎসব সবার, বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। আপনারা যদি একটু এক হতে পারেন, আমি কথা দিয়ে গেলাম তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। আগামী বিধানসভা নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না। 27 বছর পরে দিল্লি যদি বিজেপি জিততে পারে, 15 বছর পরে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা গ্রামে গ্রামে বিজেপি তুলতে পারে। ভরসা, বিশ্বাস, আস্থা রাখুন। অনেক সন্ধে হয়ে গেছে, বেলা খুব ছোট। এর পরের অভিযান সাগর আর পাথর প্রতিমা। আবার দেখা হবে। আপনারা আস্তে আস্তে এগোবেন। আস্তে আস্তে শীতও একটু পড়ছে। অনেক নৌকো টৌকো পেরিয়েও যাবেন অনেকে। আস্তে আস্তে ফিরবেন। আর এই মাঠে যা ফেলে গেছেন না, নিশ্চয়ই কিছু ফেলে যাননি। চায়ের কাপ, মুড়ির ঠোঙা ঝাঁটানোর দরকার নেই।
আগামীকাল বাপি হালদার আর জয়দেব হালদার এই মাঠটা ঝাঁটাবে, আগামীকাল ঝাঁটাবে। এরা এমন ছুঁচা পার্টি, এরা এমন ছুঁচা পার্টি, শুভেন্দু যেখানে যায় তার পিছন পিছন যায়, পিছন পিছন যায়। 6 বার 6 জায়গায় আটকেছ, 6 বার আসবো এখানে। এ তো দ্বিতীয় হলো কাকদ্বীপ, তারপরে মন্দির বাজার, তারপরে সাগর, তারপর পাথর প্রতিমা, তারপরে রায়দিঘি, তারপরে কুলপি, আর তারপরে রায়দিঘি, তারপরে কুলপি, আর লাস্টে ফেব্রুয়ারিতে আসবো মগরাহাটে। মগরাহাটও নেব। মানস শাহকে খুন করেছ, বদলা আমরা নেব, বদল হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন, দেখেছেন? আদিবাসী সাংসদের রক্ত দেখেছেন তো, দেখেছেন? বদলা যদি চান, বদল আনুন। মেরা বুথ সবসে মজবুত বুথ শক্তিশালী করুন। আর আছি আমরা একদম টিম মথুরাপুর আছে 24 ঘন্টা আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। জোর সে বলো জয় শ্রীরাম, সে বলো জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। তৃণমূল একটু দেখেছো তো মিটিংটা নাকি? লাইভ হচ্ছিল তো, অনেকেই করছিল। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নিচটা ফাঁকা হয়ে গেছে। পিসি বাবু, ভাইপো বাবু, নিচটা নেই। শুধু ভয় কাটাতে হবে আর ভোটার তালিকাটাকে ঠিকঠাক করতে হবে। ছক্কা মারবো আমরা, ছক্কা মারবো আমরা। প্রস্তুত থাকুন। গোটা রাজ্যকে নন্দীগ্রাম করতে হবে। আর আমি আপনাদের লাস্ট বলে গেলাম, রেকর্ড করে রাখুন। নন্দীগ্রামে হারিয়েছি, যদি মেটিয়া বুরুজ না পালিয়ে যায় ভবানীপুরেও হারাবো। আমার রেকর্ড করে রাখুন নাম, ভবানীপুরেও হারাবো। সকাল থেকে আমি ভবানীপুরেই ছিলাম। হারাবো ভবানীপুরে, নিশ্চিতপুরেও হারাবো। সকাল থেকে আমি ভবানীপুরেই ছিলাম। হারাবো ভবানীপুরে, নিশ্চিন্ত থাকুন। থাকবেন, ভালো থাকবেন।